নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 2টো ডিম আর অল্প মুগ ডাল মসুর ডাল দিয়ে এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো যায়। মাত্র 2টো ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারো, আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটাভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও একটু পাতলা করেও কেটে নিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। তবে এইভাবে কিন্তু স্লাইস করেই কেটে নেওয়ার চেষ্টা করো, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোগুলোকেও স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোর বোটার দিকে শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর টমেটোটা কেটে নিলাম। এর থেকে আর বেশি টমেটোর ব্যবহার করব না। আমি যেই পরিমাণে ডিম আর মুসুরির ডাল বা মুগ ডালের ব্যবহার করছি সেই পরিমাণে মশলাটারও ব্যবহার করব। এইদিকে দেখো একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে মুগ ডাল আর হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। এরপর তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডালটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ডালটা প্রায় 8 থেকে 10 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া হয়ে গেছে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল মসুরির ডাল। তোমরা চাইলে কিন্তু এক রকমের ডাল দিয়েও করতে পারো, তবে 2 ধরনের ডাল দিলে রেসিপিটা আমার মনে হয় খেতে আরও ভালো হবে। আর এখানে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা আলুকে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আমরা যেমন আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা করে। আর নিয়ে নিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজ, একটা ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া টমেটো। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরের গুঁড়োটা ব্যবহার করলাম না, জিরেটা আমি একটু অন্য রকমভাবে এই রেসিপিটার সাথে ব্যবহার করব। রেসিপিটা তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এরপর দেখো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর হাতে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মেখে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এই রেসিপিটা মাত্র 2টো ডিম, অল্প মুগ ডাল মসুর ডাল আলু পেঁয়াজ দিয়েই বেশ অনেকটা পরিমাণে রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি। এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তার কারণ বেশ অনেকটা পরিমাণে ডালটা সেদ্ধ হয়ে গেলে বেড়ে যাবে, তখন কিন্তু জলটা একদমই কমে যাবে। এই জন্য একটু বেশি করেই জল দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় 6 থেকে 8 মিনিট সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে এসেছি প্রায় 6 থেকে 8 মিনিট পর। এর মধ্যে দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডাল আর আলু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এই কড়াইটা সাইডে রেখে দিলাম। আর এরপর দেখো এইদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম 2টোর ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু একটা ডিমও দিতে পারো, বা তোমরা যদি ডিমের পরিমাণ একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশিও দিতে পারো। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, একদম 1 চিমটি করে। এরপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মশলাগুলোকে ডিমের সাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর আমি আরও একটা অন্য কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে ভেজে নিচ্ছি। গোটা জিরেটা সুন্দর একটা হালকা লালচে রং চলে এসেছে, সুন্দর একটা গন্ধ এসেছে। তবে কোনোভাবেই জিরেটা যাতে পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে। জিরেটা নাবিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর জিরেটাকে একটু থেতো করে নেব। একদম কিন্তু গুঁড়ো করব না, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে না। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল,
তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। এরপর ডিমগুলোকে ঝুরি করে ভেজে নেব। আমি যখন মসুর ডাল, আলু সব কিছু হাতে করে ভালোভাবে মেখে সেদ্ধ করেছিলাম, তোমরা চাইলে কিন্তু তখন হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটাও ওর সাথে দিয়ে দিতে পারো। তবে রেসিপিটা আমি একদম সিম্পল রাখছি, আর যাতে চটজলদি বানানো হয়ে যায় এই জন্য আর মশলা বাটাবাটির কোনো ঝামেলাটাই রাখলাম না। একদমই সিম্পল রাখলাম রান্নাটা, আর খেতেও হবে সুস্বাদু। ডিমটা দেখো ঝুরি করে ভেজে নিয়েছি। এরপর ডিমটা তুলে রেখে দিচ্ছি। একদম হালকা করে ভেজেছি, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমি ব্যবহার করছি একটা তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। আর আমি কোনো কিছু দেব না ফোড়নে। তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন ব্যবহার করতে পারো, যেমন গোটা জিরে বা 5 ফোড়ন, কালো জিরে, রাঁধুনি, তোমরা যেই ফোড়ন খেতে ভালোবাসো সেটা দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি প্রায় 8 থেকে 10 কোয়া মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে রসুনটাকে ভেজে নেব। তবে আমার মনে হয় আমি যেই গোটা জিরেটা ভেজে থেতো করে নিয়েছিলাম ওটা ছড়িয়ে দিলে কিন্তু আর কোনো ফোড়নের দরকার হয় না, এই জন্যই আমি আর কোনো রকম ফোড়নের ব্যবহার করলাম না। এরপর এই ফোড়নটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের মধ্যে। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কার ব্যবহার করেছি। ঝালটা খুব বেশি দেব না, কারণ আমার মনে হয় এই রেসিপিটার সাথে খুব বেশি ঝাল ভালো লাগে না। তবে তোমরা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী। খুব ভালোভাবে ফোড়নটা মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এখানে তো ডালটা সেদ্ধ হয়ে রয়েছে, আর খুব বেশি রান্না করার দরকার নেই। এর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও ভালো হবে। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিও। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে রেসিপিটা। এরপর প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম লোতে করে, তাহলে ডিমের ফ্লেভারটা ভালোভাবে রান্নার মধ্যে চলে আসবে। রেসিপিটা কিন্তু একদম রেডি। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারো, তবে আমি আর ধনেপাতা দিলাম না, এই জন্য ধনে গুঁড়োর ব্যবহার করেছি। তোমরা যদি কুচনো ফ্রেশ ধনেপাতা ব্যবহার করো তাহলে ধনে গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। রেসিপিটা নাবিয়ে নিয়েছি দেখো। এখন দেখে তোমাদের যতটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু একদমই থাকবে না। রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে। তোমরা রেসিপিটার ঘনত্ব তোমাদের পছন্দ মতো বেশি বা কম রাখতেই পারো। রেসিপিটা একদম রেডি। এরপর গরম ভাতের সাথে খাও বা রুটি পরোটা যে কিছুর সাথে খাও না কেন দুর্দান্ত খেতে লাগবে। আর একদম চটজলদি বাটাবাটির ঝামেলা ছাড়াই তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারবে। মাত্র 2টো ডিম দিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।